গোটা ধনে, গোটা জিরে, মৌরি, কাবাব চিনি, গোলমরিচ, দারুচিনি, জয়িত্রী, শুকনো লঙ্কা আমি 1 চামচ করে নিয়ে ভেজে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা করে তুলে নিয়েছি তেল থেকে। এখানে আমি 2 কিলো চিকেন নিয়েছি, বড় বড় সাইজের পিস করে নিয়েছি। তারপর 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম যে বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটা, বেরেস্তার পেঁয়াজটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, আর যে মশলাটা প্রথমে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়ে আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়েছি। আর গরম বেরেস্তার তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চিকেনটা। এই চিকেনটা ভালো করে মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলে খুব ভালো হবে। এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়ে 2 টেবিল চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে লিকার করে রাখবো সাইডে। তারপর আবার আমি কড়াই গরম হতে দেব, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ছোট 1 চামচ গোটা জিরের ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তা বলতে পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। ভাজতে ভাজতে আমি 1 চামচ মতো পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা নরম করে নিলাম। তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। বেশ কিছুক্ষণ ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়ার পর মাংস, তারপর আমি যে লিকারটা করে রেখেছিলাম চায়ের, সেটা আমি এই যে বাটিটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম, লিকার চাটা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি লিকার চা দিয়ে চিকেনের সঙ্গে। এরকমভাবে আমি ঢাকনা খুলেই কিন্তু রান্নাটা করব। এরই মাঝে আমি দিয়ে দিলাম যে প্রথমে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাগুলো, সেটা গুঁড়ো করে আমি প্রথমে দিয়েছিলাম 2 চামচ, বাকি মশলার গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ না করে আমি রান্নাটা করছি, কারণ চিকেন তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আবার ঢাকনা বন্ধ করে মাত্র 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এবং বেরেস্তার পেঁয়াজটাও নরম হয়ে গেছে। প্রথম থেকে যদি আমরা ঢাকনা বন্ধ করে রান্না করি তাহলে মাংসটা হাড্ডির মধ্যে আর থাকবে না, ছেড়ে যাবে। তাই ঢাকনা বন্ধ করে আমি খোলা অবস্থায় রান্না করেছি বেশ কিছুক্ষণ, 5-10 মিনিট মতো আমি ঢাকনা বন্ধ করে জলটা শুকিয়ে নিয়েছি। তারপর আমি দেখুন এই রান্নার ফাঁকে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো, প্রায় 100 গ্রাম মতো দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে একদম ক্রিমি টেক্সচার করে নিয়ে তারপর দিয়েছি। এই দেখুন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। দই দেওয়ার পর মাত্র আমি 10 মিনিট রান্না করেছি, তারপর আমার রান্না রেডি। রান্না কেমন হলো অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।